বিএনপির এখন পর্যন্ত হাসিনা পালানোর পর এখন পর্যন্ত সাফল্য কি? সাফল্য হলো খালেদা জিয়া বেকসুর খালাস, মুক্ত খালেদা জিয়া। তারেক রহমান সকল মামলা থেকে মুক্ত। লুৎফুজ্জামান বাবর বিস্ময়করভাবে সকল হত্যা মামলা, খুন, তারপরে আপনার এই যে অস্ত্র মামলা, 21 জ্ঞান এগুলো থেকে মুক্ত। এই তিনটি সবচাইতে বড় সাফল্য বিএনপির। এই তিনজন মানুষকে মৃত্যুর মুখ থেকে নিয়ে এসেছে। কিন্তু এই মুক্তির পেছনে যাদের অবদান, তাদেরকে কি বিএনপি স্বীকৃতি দিচ্ছে, সম্মান করছে? সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছে। যদি বিএনপির সর্বোচ্চ অর্জন মনে করি আমরা শেখ হাসিনা পালানোর পরে, তাহলে এই তিনটি সর্বোচ্চ বড় অর্জন। এই অর্জনগুলো যাদের কারণে সম্ভব হয়েছে, রুহুল কবির রিজভী কান্না করেছে, মির্জা আব্বাস কান্না করেছে, তাহলে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, বেগম খালেদা জিয়া, এই তিনজনের মুক্তিটা কোন লেভেলের হতে পারে? কিন্তু এই মুক্তির পিছনে যাদের অপরিসীম ত্যাগ, তাদের ব্যাপারে বিএনপির মনোভাব আপনারা কি বুঝতে পারছেন? কতটা তাদেরকে সম্মান দিচ্ছে? সেই কথাটি আমি মূলত প্রশ্ন রাখছি আপনাদের কাছে, বা সম্মানটা কেমন হওয়া উচিত। এবার আসল কথা বলি, সেটা হলো বিএনপির ঐতিহাসিক ব্যর্থতা। দেখেন, বিএনপির ঐতিহাসিক ব্যর্থতা, আমি সালাউদ্দিন কাদেরের কথা বলবো। সালাউদ্দিন কাদের চৌধুরী, সালাউদ্দিন আহমেদ না, বর্তমানে যে আছে, যাকে ফাঁসি দেওয়া হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী, তার কথা বলবো। চট্টলার বীর সন্তান হুম্মাম কাদের চৌধুরীর পিতার কথা বলবো। স্পষ্টবাদী একজন মানুষের কথা বলবো। তার সাথে ওটা বলতেই হয় আবারও। ধরেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা ছিল, এটা মিথ্যা মামলা ছিল না? নিশ্চিতভাবে মিথ্যা মামলা ছিল। তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা ছিল, ধরেন মানি লন্ডারিং বলেন, 21 আগস্টের জ্ঞানের হামলা বলেন, 10টা অস্ত্র মামলার কথা বলেন, সবগুলো মিথ্যা ছিল। কারণ এগুলোতে তারেক রহমান ছিলেন না। পরবর্তীতে আবার ইনভেস্টিগেশন অফিসার বা আইও চেঞ্জ করে, আবার এই চার্জশিট চেঞ্জ করে তারেক রহমানের নামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক একইভাবে সাজানো মামলা ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা, যে মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল ফ্যাসিজমের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে। এই ফাঁসিটাতে অপরাধ ছিল, ভুল ছিল, অপবিচার ছিল। তার প্রমাণ হলো এটিএম আজহারের কাছে দুঃখ প্রকাশ করেছেন আপিল বিভাগ, আজকে যে মুক্তি দিয়েছে। সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর মিথ্যা মামলার বিষয়টি বিএনপি কি চেষ্টা করেছে সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায় করে নিতে, যে এই রায়টি মিথ্যা ছিল, ভুল ছিল, প্রহসনের বিচারের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে? এটার জন্য না চেষ্টা করছে সালাউদ্দিন আহমেদ, না চেষ্টা করছে মির্জা ফখরুল, না চেষ্টা করছে বিএনপির আইটি বিভাগ, না চেষ্টা করছে বিএনপির প্রশাসনিক বিভাগ বা দপ্তর, যাকে বলে অফিস সেক্রেটারিয়েট, না একটি বিবৃতি দিয়েছে। আজ পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য মির্জা ফখরুল একটি বক্তব্য দেননি। কেউ যদি বের করতে পারেন কোথাও থেকে আমাকে জানাবেন। আজ পর্যন্ত সালাউদ্দিন আহমেদ, ওই যে এখনকার যিনি অ্যাক্টিং মুখপাত্র, তিনি যে 9 বছর ভারতে ছিলেন, মির্জা ফখরুল একটি বক্তব্য দেননি তার জন্য। পারলে বাইর করেন আপনারা। তাহলে বিএনপির এটা ঐতিহাসিক ব্যর্থতা। বিএনপি এটা প্রমাণ করতে পারেনি যে আব্দুল আলিম, বিএনপির একজন মন্ত্রী ছিলেন আব্দুল আলিম, জেলের ভিতরে মারা গেছেন তিনি এই যুদ্ধাপরাধের মামলা। জিয়াউর রহমানের অত্যন্ত কাছের এবং ঘনিষ্ঠ মানুষ ছিলেন। তাহলে দেখেন, এই লোকগুলোকে যে জেলের ভিতরে রেখেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে ফাঁসি দিয়েছে, তার জন্য কিন্তু আমার পরাণ টানে, কাঁদে। বিএনপি উচিত ছিল আপিল বিভাগ থেকে এটা রিভিউ করে রায় আদায় করা, যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা, ভুল, প্রহসন এবং
জাস্টিস অফ ফ্যাসিজমের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সিপিবির চাপে ফাঁসি দেওয়া হয়েছে, ভারতের চাপে ফাঁসি দেওয়া হয়েছে। এই রায় ভুল ছিল, মিথ্যা ছিল। সালাউদ্দিনের উপরে জুলুম করা হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে আদালত ক্ষমা চাইছে। আদালত তার অতীত কর্মকাণ্ডের জন্য, ফ্যাসিবাদী কর্মকাণ্ডের জন্য সালাউদ্দিন চৌধুরীর পরিবার, সালাউদ্দিন চৌধুরীর সংগঠনের কাছে ক্ষমা চাইছে। এই ব্র্যান্ডিংটা বিএনপি কি আদায় করতে পারত, বা বিএনপির এটা চেষ্টা করা কি উচিত ছিল বলে আপনারা মনে করেন? যদি এই পর্যন্ত ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তরটি দিবেন। আপনাদের সাথে যদি আমার কোনো রকম আন্তরিক সম্পর্ক গড়ে উঠে থাকে, সামান্যতম যদি গড়ে উঠে থাকে, তাহলে এই প্রশ্নটির উত্তর আমি কিন্তু আশা করি। এত বড় একটি দল সারা জীবন মানুষকে যুদ্ধাপরাধীর দায়ে ফাঁসি হয়েছে বলে এই দলটিকে কিন্তু অপবাদ দিয়ে যাবে, তাহলে সেই অপবাদটি কিন্তু মিথ্যা। যেইভাবে তারেক রহমানকে 21শে আগস্টের জ্ঞানের হামলা মামলার জন্য অসংখ্যবার গালাগালি করেছে শেখ হাসিনা এবং তার লেসপেন্সাররা, ভারত তারেক রহমানকে 21শে আগস্ট, খালেদা জিয়াকে 12 কোটি টাকা চুরি করা, জয় পর্যন্ত এটা তার অনুষ্ঠানে করেছে, তাহলে সালাউদ্দিনের বিষয়টিও তাদের একনিষ্ঠভাবে প্রমাণ করা উচিত ছিল। এখনও তারা করতে পারে, কিন্তু কোনো সম্ভাবনা নেই, আমি তা দেখছি না, কোনো রকম সম্ভাবনা নেই যে সালাউদ্দিনের রায়কে ভুল প্রমাণিত করে সালাউদ্দিন চৌধুরীকে, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্দোষ হিসাবে রিভিউ করে, নির্দোষ হিসাবে প্রমাণ করে সারা বাংলাদেশ, সারা পৃথিবীকে জানিয়ে দিবে যে এ রায় মিথ্যা ছিল, ভুল ছিল। অলরেডি ব্রিটেনের আদালত, বিচার বিভাগ, জুডিশিয়ারি এই বিষয়ে তাদের নোট দিয়েছে, তাদের বক্তব্য দিয়েছে। এই রায়গুলো সব ছিল মিথ্যা, সাজানো, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক, বিচারের ফ্যাসিজম। সেই জিনিসটি আশ্চর্য লাগা আমার কাছে। বিএনপি সবসময় এটা বয়ে বেড়াবে, বিএনপির নেতারা এটা নিয়ে সোচ্চার নয়, এটা হওয়ার কথাও নয়। কারণ হলো কি, যে বিএনপির প্রেস উইং দেখতেন ফিরোজ খান নুন, যিনি বিকারুন্নেসা স্কুল দিয়েছেন, যার বাবা এলিট পার্সন, এখন সেগুলো দেখাশোনা করে শাহেদ। আস্ত স্যাঁচরা, অথর্ব একটা, নিজুম মজুমদারের চাইতেও তো স্যাঁচরা। এটা না জানে আইন, না আছে তার কাছে তথ্য, আন্দাজে কথা বলে। একবার তার একটা ভিডিও দেখেছিলাম, ওই যে কাসেম সোলাইমানি, ইরানের কাসেম সোলাইমানিকে হত্যা করেছেন আমেরিকা গ্রেনেড হামলার মাধ্যমে, দুর্দান্ত গোয়েন্দা। কাসেম সোলাইমানি নাকি ইরানের সর্বোচ্চ নেতার দ্বিতীয় সর্বোচ্চ নেতা। পাগল না এটা? দ্বিতীয় সর্বোচ্চ নেতা হইল শুরার সদস্য। শুরা, তাদের 6 সদস্যের শুরা আছে, শুরার যিনি প্রধান তিনি হলেন দ্বিতীয় সর্বোচ্চ নেতা। আর ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান সবসময় থাকেন কে? আয়াতুল্লাহ খোমেনি টাইপের সর্বোচ্চ ধর্মীয় নেতা, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান, IRGC, বিপ্লবী রেভলিউশনারি গার্ড, ইসলামিক রেভলিউশনারি, IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড, এটার প্রধান থাকেন। কিন্তু দেখেন, অথচ কাসেম সোলাইমানি শুরা সদস্য ছিল না, দ্বিতীয় ব্যক্তিত্ব হোক দূরে থাক। শাহেদ আলম তার এক ভিডিওতে এভাবে সে আন্দাজে মেরে দিয়েছে, তথ্য জানে না তো। আবার তাকে টাইম টেলিভিশন, আমেরিকার একটা টাইম টেলিভিশন আছে না, নিউ ইয়র্ক থেকে প্রচারিত হয়, এখানে তাকে চাকরি দেওয়া হয় নাই। এই কারণে সে এটার ভাইস চেয়ারম্যান হইল কে জানেন? তারেক মনোয়ার, বাংলাদেশে এই যে ওয়াজ করে, সে তাকে গালাগালি শুরু করে দিছে, তার বিরুদ্ধে বলা শুরু করে দিছে। তাকে কেন চাকরি দিল না? সে তখন নতুন আমেরিকাতে গেছে। তো এই হলো শাহেদ আলম। বিএনপি এর ঐতিহাসিক ব্যর্থতা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।